গাইস আমাদের ব্রাইড। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মন্টি। তো বান্ধবীকে আইব্রো ভাত দেবো বলে আমরা সবাই মিলে চলে এসেছি কৃষ্ণনগর মাদার্স আর্টে। আর জাস্ট ভিউটা দেখো, অনেক সুন্দর ছিল। আমার গলার একটা জায়গা দেখেই বসেছিলাম। 10 দিন হয়ে গেল, কিছুতেই ঠিক হচ্ছে না। কেকটা দেখো, ট্রেনে এত ভিড় ছিল, একদম পুরো নষ্ট হয়ে গেছে। ফার্স্ট ব্রাইড, তারপর নেক্সট এনার পালা, তারপর এখন পল্লবীর বেলায় মাথার সাথে, এরপর ভূমিকার পালা। এখানেই হবে, চিন্তা নেই, এখানেই হবে। তাই তো সঞ্চয়িতা দি। দেন দেখো, অনন্যা চলে এসছে আমাদের খাবার নিয়ে। আর 40 মিনিট বলে জাস্ট 15 থেকে 20 মিনিট আমাদের খাবারটা সার্ভ করেছে, তো এটাই খুব ভালো লাগে। আর আমরা অর্ডার করেছিলাম পল্লবীর জন্য, সাথে ছিল আরও অনেক কিছু, তবে সেগুলোর ভিডিও করা হয়নি। তোমরা আমার আগের ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম চলো তোমাদের সাথে ব্লগটাও তাহলে পোস্ট করি। সেই পাগল সিরিয়াসলি, কিন্তু ওর ব্লাশ করছে পুরো, ওর গাল দুটো পুরো ব্লাশ করছে। কান্না করে দেবো আমি। পল্লবীর সাথে আমার মালা বদল হয়ে গেল কটার আগেই। পল্লবীর জন্য যে কেকটা আমরা নিয়ে গেছিলাম, ওটা আমাদের কাটতে দেয়নি, তো এটাই খারাপ লেগেছে। তবে খারাপ বলবো না, এটা হয়তো ওদের রুলস, মানে ওদের ওখান থেকে কেক নিয়ে কাটিং করলে কোনো প্রবলেম ছিল না, যেহেতু আমরা বাইরে থেকে নিয়ে গেছি আর আমরা সেটা জানতাম না, জানলে হয়তো নিয়ে যেতাম না। তো যাই হোক, ভালোই হয়েছে, খুব মজা করেছি। ভূত লাগছে, সহ্য করেছি, এটাই অনেক। এই যে আমাদের সুন্দরী। পল্লবীর জন্য ছোট্ট একটা গিফট। এইটুকুই দেখাবো, তারপরে পরে দেখাবো তোমাকে। দেন আমরা এক এক করে পায়েস মিষ্টি খাইয়ে পল্লবীকে আশীর্বাদ করলাম। কংগ্রাচুলেশনস পল্লবী, খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন জীবন অনেক সুখের হোক। এবার দেখো কোথা থেকে একটা কালো ভূত চলে আসবে। মিস করলা গাইস, আমাদের কেকটা কাটতে দিল না মাদার সাথে। আমরা এখন টোটোতে বসে কেকটা কেটে কেকটা খেয়ে তারপর আমরা হ্যাপি আইবুড়ো ভাত পল্লবী। এবার আইবুড়ো নাম খোঁজার পালা। এই যে আমার পরে যে আইবুড়ো ভাত খাবে, সে হচ্ছে এই ফার্স্টে খাও। নাও। ইয়ে গাইস, ফাইনালি আমার বিয়ে। মানে আমার থেকে আমার বর খুব খুশি, বাট আমার বর আমার সঙ্গে নেই। কেকটার টেস্ট খুব ভালো। ভালো, তারপর যেন এনার হয়। খুব ভালো কেকটা।